বরিশালের বটতলা মোড়ে আচমকা এই জটলা চোখে পড়ে। ঘটনার কারণ উদ্ঘাটন করতে যেয়ে জানা গেল আরও ভয়াবহ তথ্য। এখানে কোনো এক মাইজ ভান্ডারী ভক্তের কবর দেওয়ার চেষ্টা চলছিল বাণিজ্যিক এলাকার ভিতরে, যা রীতিমতো মাজার বাণিজ্যের অংশ। আশেপাশের এলাকার মানুষ এবং মসজিদের ইমাম সহ মাদ্রাসার ছাত্ররা এসে সেই মাজার তৈরির চেষ্টায় বাধা দেন, আর যার ফলে সৃষ্টি হয় বিভিন্ন বিতর্ক। হাবিব সাহেব ভদ্রলোক এখানে গান বাই দোকানে এই বিভিন্ন সময় এখন মারা গেছে। আজকে মারা যাওয়ার পরে ওনাকে স্কুলের জায়গায় নবদশ স্কুলের জায়গায় ওনাকে দাফনের ব্যবস্থা করতেছে, মাজার তৈরি করবে, কিন্তু সাধারণ জনগণ মানতেছে না, ধর্মপ্রাণ মুসলমানরা মানতেছে না, তারা এখানে মাজার করতে দিবে না। এখন তার লাশ কোথায় নিয়ে গেছে? আচ্ছা, লাশ নিয়ে যাওয়া লাশ নিয়ে গেছে এখান থেকে। সিদ্ধান্ত এইটা কি মূলত এই জায়গাটা এটা ওটা রাস্তা না, নবদশ স্কুলের জায়গা মূলত এটা। এখানে উনি আস্তানা কাটতে আস্তানা করতো, এখানে লোকজন নিয়ে ওরস করতো, বছরে বছরে দল বাজতো বাজাইতো। ইসলাম বিরোধী কাজ, পুরুষ মহিলা নিয়ে ইসলাম বিরোধী কাজ করতো বিভিন্ন শ্রেণীর মানুষ নিয়ে এখানে উনি ইসলাম বিরোধী কোরআন বিরোধী কাজ করতো এখানে। সুতরাং মুসলমান এই জন্য কি আপনারা প্রশাসনকে সাথে পেয়েছেন? তো প্রশাসন সাথে আছে, পুলিশ ফাঁড়ি আমাদের সাথে, পুলিশ প্রশাসন আমাদের সাথে আছে। ধন্যবাদ। ভণ্ড পীরের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। মানুষের মুখের এই স্লোগান কতটা সত্য তা জানার আগ্রহে আমরা আরেকটু গভীরে ঢোকার চেষ্টা করি। কথা হয় এই আখড়ার সমর্থক কয়েকজন মানুষের সাথে। তারা জানালেন, হাবিবুর রহমান হযরত হাবিব শাহ মাওলানা শেখ। আপনারা কি তার অনুসারী? আপনারা কি তার আর কিছু জানতে চান? চারণ কবি, টাউন কুতুব। ও টাউন কুতুব। আর কিছু জানতে চান? আর কি বলে জানার আছে একটু বলেন তো, আর তার সম্পর্কে আর একটু বলেন। এই তো বললাম তো, সে একজন আল্লাহর ওলি। আর কি ধরনের ওলি জানেন না? আপনারা তো তার সাথে ছিলেন, আপনারা একটু বলেন কিরকম ওলি? আপনারাও তার ভক্ত? উনি বিশ্ব আউলিয়া কুলের শিরোমণি, আউলিয়া কুলের সর্দার, বাংলাদেশের কুতুব, বরিশালের কুতুব। উনি এখানে বহুত বৎসর দিয়া ইসলামের উপরে যে সাধনা, ত্যাগ, তিতিক্ষা, তার ভিতরে উনি আছেন। তো হাবিবুর রহমান হাবিব শাহ আউলিয়ার জীবদশায় তার যত বক্তবিন্দু অলিয়া উলিয়া গাছ কুতুবের জীবনী তার কাছ থেকে শিখছে। তার বক্তবিন্দু চাইতেছে তার মাজার শরীফ এখানে হবে, তার দেহখানা এখানে রাখবে। কিন্তু বরাবরের সড়ক্যা মুন্সি হুজুরেরা যারা অলিয়া উলিয়া গাছ কুতুব বোঝে না, চেনে না, জানে না, তারা আজকে লাশ নিয়ে কারাকারি করতেছে, এখানে রাখতে দেবে না। এছাড়া আর কি বলবো একজন আউলিয়ার সম্পর্কে। বরিশালের নব আদর্শ সরকারি প্রাথমিক বালক ও বালিকা বিদ্যালয়ের ভিতরের কিছু জমি এই আখড়া হিসাবে ব্যবহার হচ্ছে। এলাকাবাসীর দাবি, এই জমি স্কুল কর্তৃপক্ষ তাদের এই আখড়ার জন্যই দান করেছে, আর যেখানে তার কবর হওয়াটা দোষের নয় বলেও দাবি করেন ভক্ত সমর্থকরা। কিন্তু আশেপাশের নামাজি মুসল্লিদের দাবি, ব্যস্ত সড়কের পাশে এরকম একটি কবর অবশ্যই মাজার বাণিজ্যকে প্রশ্রয় দেওয়ার চিন্তাভাবনা। এক শ্রেণীর অসাধু লোক এখানে জড়ো হয়ে এই পরিকল্পনা করছেন বলে জানান স্থানীয় মসজিদের ইমাম ও বাসিন্দারা। পাশেই রয়েছে আলেকান্দা পুলিশ ফাঁড়ি, আর এই পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবি আহসান জানালেন, আপনারা কি শুনে এখানে আসছেন? এখানে কি ঘটনা ঘটছে? এইখানে বেসিক্যালি এখানকার
তারিখে একজন মন্ত্রী মারা গেছেন, এখানে কবর দেওয়া নিয়ে বা সমাহিত করা নিয়ে বা ওনার শেষকৃত্য সম্পাদন করা নিয়ে হয়তো একটু মানে ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা আইন শৃঙ্খলা রক্ষা থাকলে আমরা এখানে আসছি, এখন মোটামুটি শান্ত, শৃঙ্খলাজনিত কোনো সমস্যা এখানে নেই, মোটামুটি সবাই এখন শান্ত, এখানে এই মুহূর্তে কোনো বিশৃঙ্খলা কোনো পরিস্থিতি এখানে শুরু হয়নি। ঠিক আছে, মানে কবরটা কোথায় দেওয়া? এখানে তার ব্যক্তিগত যে জায়গা আছে সেখানে দিলে সমস্যা নেই, এই নিয়ে কোনো মানে বিতর্কের তারা তো ঘরের ভিতরে কবর দিতে আপনারা চাচ্ছিলেন, এইটা ধারণা তারা গ্রহণ করছিল যে হয়তো আমাদের জায়গা আমরা এটা চাই, কিন্তু তারা এই ব্যাপারে যেহেতু বলছে যে না, এটা যেহেতু অনেকের আপত্তি আছে, আপত্তি থাকার কারণে তার ব্যক্তিগত অন্য কোনো জায়গায় তারা সেখানে তাদের খবর দিবে। এখন আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আমরা তো বেসিক্যালি এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য আসছি, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো যেন পরিস্থিতি বিশৃঙ্খল না তৈরি হয় তার জন্য আমরা এখানে আসছি। আমরা এখানে কোনো পরিস্থিতি খারাপ দেখিনি, আমরা এখন আপাতত শান্তই দেখছি পরিস্থিতি। এখন লাশ কি এখানে আবার দাফন? না না, লাশ সেখানে দাফন তার ব্যক্তিগত অন্য কোনো জায়গায় লাশ দাফন করার ব্যবস্থা নিয়েছে। না, এখানে করবে না। কিন্তু একটা পক্ষ কিন্তু এখনো চাচ্ছে যে এখানেই দাফন করতে বা ই করতে, সেই না, বিষয়ে কি আপনারা তারা তো সিদ্ধান্ত নিয়েছে, তারা তো সিদ্ধান্তই নিয়েছে যে অন্য জায়গায় কবর দাফন করবে। আচ্ছা, সুতরাং এটা নিয়ে তো বিতর্কের কোনো সুযোগ নেই। তবে বরিশালের আপামর সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে এ জাতীয় কাজে প্রথম থেকেই বাধা দেওয়া উচিত, তা না হলে এরা প্রশ্রয় পেয়ে যায়। আরিফ আহমেদ, বরিশাল।